দেশের নাট্যাঙ্গনের আকাশে নেমে এসেছে শোকের ছায়া। ঝরে গেছে আরও এক উজ্জ্বল নক্ষত্র। 10 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন বরেণ্য নাট্যকার, অভিনেতা ও মঞ্চ নির্দেশক আতাউর রহমান। 11 মে মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। জানাজা শেষে তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান। এর আগে 8 মে বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এরপর দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। অবস্থার অবনতি হলে রাখা হয় লাইফ সাপোর্টে। কিছুটা উন্নতি হলেও আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত সব লড়াই থামিয়ে নিলেন চিরবিদায়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 1941 সালের 18 জুন নোয়াখালীতে জন্ম নেয়া আতাউর রহমান শুধু একজন নাট্যকার নন, বাংলাদেশের মঞ্চনাট্যের এক জীবন্ত ইতিহাস। স্বাধীনতার পর দেশের নাট্য আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছেন। তার নির্দেশনায় মঞ্চ পেয়েছে নতুন ভাষা। তারই স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 21 পদক আর স্বাধীনতা পদক। সহশিল্পী, নাট্যকর্মী, ভক্ত সবার চোখেই অশ্রু। শোক নেমে এসেছে পুরো সাংস্কৃতিক অঙ্গনে। আতাউর রহমান নেই, তবে তার সৃষ্টি নাটক বেঁচে থাকবে চিরকাল। বাংলা নাটকের হৃদয়ে অমলিন মঞ্চের এই মহান কারিগর। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।